প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা হয়েছে। সচিবালয়ে এই বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন ১৯টি প্রকল্পের মধ্যে ৭টি নিয়ে পর্যালোচনা হয়েছে। উন্নয়ন প্রকল্পগুলোর যৌক্তিকতা যাচাইয়ে একটি কমিটি গঠন করার কথা জানিয়ে তিনি বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি প্রাধান্য দিয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। রাহুল রায়ের রিপোর্ট। সকালে সচিবালয়ের কার্যালয়ে পৌঁছানোর পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। কিছু উপহার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। এরপর শুরু হয় বৈঠক। পরে বৈঠক নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। ভারতও চাচ্ছি, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক জোরদার করতে। তো প্রত্যেক জায়গায় আমরা কালচারাল এক্সচেঞ্জেস মোর চাই। উই ওয়ান্ট এক্সচেঞ্জেস মানে বিটুইন পলিটিক্যাল পার্টিজ, এক্সচেঞ্জেস বিটুইন গভর্নমেন্ট অফিসিয়ালস। তো আমরা এটা যত ওপেন এবং ক্লিয়ারলি আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়লগ থাকবে, তখন সাম অফ দি চ্যালেঞ্জিং ইস্যুস উই মে বি এবল টু রিজলভ। তো হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। পররাষ্ট্রমন্ত্রী সাহেব আর আমি কালকে ভারত সফর, আসলে স্পেসিফিক এটা শুধু ভারতের কোনো এক্সক্লুসিভ সফর না, আমরা মরিশাস যাচ্ছি, যেটা ইন্ডিয়ান ওশান সামিট যেটা ওটা অ্যাটেন্ড করতে। তো অন রুট একটা গুডউইল ভিজিট। এরপরই শুরু হয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। কোন প্রকল্পগুলো প্রাধান্য দেওয়া হবে এবং প্রকল্পগুলোর যৌক্তিকতা যাচাই সহ সভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ব্রিফিংয়ে তুলে ধরেন অর্থমন্ত্রী। নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প, অপ্রয়োজনীয় প্রকল্প আছে, এগুলোও বিবেচনা আনতে হচ্ছে। এই জন্য আমরা অনেক সময় নিতে হচ্ছে, যে কারণে মাত্র 7টি পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি 19টার মধ্যে। তো এই 7টির মধ্যে 2-1টা বিবেচনার জন্য দেওয়া হয়েছে, আর কিছু পাস হয়েছে। মাননীয় উপদেষ্টাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে এগুলোর ক্লিনিং প্রসেস শেষ করে ক্রমান্বয়ে আমরা যত দ্রুত সম্ভব বিগত দিনের যে প্রকল্প এগুলোকে আমরা শেষ করতে চাচ্ছি, যেহেতু আমরা নতুন প্রকল্প নিয়ে আসবো আগামী দিনে। আমাদের যে জনগণের কাছে যে আমাদের দলের যে ম্যানিফেস্টো, ওগুলোকে ধারণ করে যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্পের মাধ্যমে আমরা যাতে জনগণের কাজে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারি। একনেক বৈঠকের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠকের পর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, ইইউ এর সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো নিয়ে বৈঠকে কথা হয়েছে। বাংলাদেশ ইইউ বিজনেস ফোরামটা কিভাবে আবার এটা রিইনিশিয়েট করা যায়, এটার একটা জোরদার জায়গায় নিয়ে যাওয়া যায়, এবং ওনারা মনে করেন অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব ইজ এ স্ট্রং লিডার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।